বলেছে আমার ফুল দিয়ে দেবে, বুধের একটা মালা, ভোলা বাবার একটা মালা। গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই কেমন আছো একটা ঠান্ডা গরম ওয়েদার নিয়ে। আমার তো শরীর ভীষণ খারাপ ছিল, এখন একটু ঠিক আছি। খুব খারাপ ছিল, সেই যে তোমরা এর আগের ভিডিওতে দেখেছো রবিবার দিন ভিডিও শ্যুট করেছিলাম, আর করা হয়নি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আবার ক্যামেরা করছি। এতটাই শরীর খারাপ ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে কারেন্টের কাজ হয়েছিল, যে সেই ভিডিও করেছিলাম। আর এই আজকে ভিডিও করছি। কত কাজ দেখো না, যে বৃহস্পতিবার ক্যামেরা না করলেও হবে না, এদিকে আবার এত কাজ। এই যে চলো পর্দাগুলো খুলি। অনেকে বলে এই ডাক পাখি নাকি খায়, তোমরা কি জানো খায় কেউ? অনেকেই বলে খায়, দেখতে পাচ্ছ কি পাচ্ছ? ওই যে হ্যাঁ, ওই পাখি অনেকেই আছে বলে খায়, ছেলেরা, মেয়েরা না। এই দেখো খুব খায়। জায়গাটা পরিষ্কার করবো, আগে চা খেয়ে নিই, তারপর তোমার দাদাভাইকে চা করে দিয়েছি, তোমার দাদাভাই খেয়ে চলে গেছে। এগুলো মুছতে হবে, সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। শরীর খারাপের মধ্যে কিছু ফেলে রাখিনি, সবই করেছি। কিন্তু ওই যে রেগুলার একটু পরিষ্কার করে রাখলে কি হয়, এই কদিন ধরে এগুলো সব পরিষ্কার করেছি, সব মানে কোনো জায়গায় ধুলো নেই। ড্রিল করেছিল তো সারা ঘরে ইটের ধুলো, আর আমার তো এইসব চলবে না। সেদিনকে রাত্রিরেই প্রায় 12টা দিয়ে তোমাদের সাথে একটার সময় শুয়েছিলাম, এর আগে যে ভিডিওটা গেছে। এই সব পরিষ্কার করেছিলাম, করে সেই জ্বরের মতো হয়েছিল, জ্বর, গা হাত পা ব্যথা চলেছিল, অত রাতে স্নান করেছিলাম যে ওর জন্য। তো চলো আমি আগে চা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো। কেমন? গুড মর্নিং। এখনও গুড মর্নিং বলা যেতে পারে, কারণ হচ্ছে এখন বাজে সবাই ঘড়িতে 10টা 5, তো এখনও বলা যেতে পারে, তাই না? এখনও 12টা বাজেনি। খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। চলো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নতুন পুরনো যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ এর পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর পুরনো বন্ধুদের নিয়ে কোনো কথা হবে না, তারা আমার জার্নিতে শুরু থেকে ছিল, এখনও আছে। এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ এবং তাদের কাছে চিরকৃতজ্ঞ যে তারা আমার পাশে আজও আছে একই রকমভাবে। তো চলো, আজকে সকাল শুরু হয়েছে অনেকক্ষণ আগে, তো দেখতেই পেয়েছো আমার সমস্ত কাজ হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। আমি খেয়ে নিয়েছি, যে তোমাদেরকে বলি না আমার দ্বারা আমার বাবা অতি ভক্তি হয় না, আমার ভক্তি হয় মন থেকে, কারণ আমি ভগবানের কথাই বিশ্বাসী। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমাকে পুজো দিতে হবে না, আমাকে প্রেম দাও, আমি তাতেই খুশি।
তো আমিও সেটাই বিশ্বাসী, রামকৃষ্ণও তাই বলে গেছে, তোমার আগে খিদে পেলে তুমি আগে খেয়ে নাও, খেয়ে নিয়ে পুজোতে বসো। হ্যাঁ, যখন পুজোতে বসবে তখন কিন্তু ওই 5টা মিনিট ঈশ্বরের জন্য দাও। আমি ঠিক সেটাই করি। আমি যখন ঠাকুর দিতে বসি তখন ওই 1 ঘন্টা লাগুক বা 1.5 ঘন্টা লাগুক, তখন আমি ঈশ্বরের জন্য থাকি, এরকম। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো ঠাকুর দিতে, তারপর ঠাকুর দিয়ে এসে করব মানুষের রান্না। তো চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের সামনে এলাম, দেখা করে গেলাম, ওয়েলকাম করলাম। জানি অনেকটা লেট হয়ে যাচ্ছে ওয়েলকাম করতে, কিন্তু কিছু করার নেই, আমার কাজটা নিয়ে একটু ঘজঘট হয়ে গেছে এর জন্যে। তো চলো, পরে আবার দেখা হবে, কথাও হবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, ডালটা বসিয়ে দিই, চালটা ধুয়ে রেখে দিয়ে গেলাম, দিয়ে এবার যাবো ঠাকুর ঘর মুছে টুছে হয়ে গেছে, এবার পুজো দিতে যাবো। যেহেতু বাবান আছে, বাবান দেখে নেবে আমার যে মা ফোনের জল পড়ছে। চলো, ঠাকুরের জল টল এই যে নিয়ে রেখে দিয়েছি এখানে। বাবান ওই যে আমার, তোমাদের সাথে কথা বলার পর আমি ভিডিওর একটু কাজ করলাম ফোনে, তারপর ঠাকুর ঘরটার মুছে এসেছি। চলো দেখাচ্ছি। না, ঠাকুর ঘর কিছু গুছিয়ে রেখে দিয়ে গেছি। চলো, বাসন কোসন সব মাজা হয়ে গেছে, ওর সঙ্গে আমি বসবো, পুজো দেবো, ফটাফট করে হয়ে যাবে। গোপলুর তো সকালবেলা একবার চেঞ্জ হয়েছে পোশাক আশাক, এখন আবার স্নান হবে গোপলু। সকালে স্নান করায় না, শুধু ওকে পোশাকটা ছাড়িয়ে দেয়। চলো, সব থেকে আসল কাজটা হয়ে গেছে, সেটা হচ্ছে সাজানো গোছানো। সবাইকে সাজানো গোছানো, ঘট বসানো সব কমপ্লিট। এবার হচ্ছে মনের শান্তির জন্য যেটা আমরা করে থাকি, সেটা হচ্ছে ঠাকুরকে সেবা দেওয়া, তাই তো গপু? গবলি শোনা, বৃহস্পতিবারে এইটা একটা, অন্য দিন তো থাকেই, বৃহস্পতিবারে একটু বেশি ভাইটাল হয়ে যায় ব্যাপারটা। এই মঙ্গল ঘাটে তেল সিঁদুর দেওয়া, সব করা, পয়া পরিষ্কার রাখা, এই একটু বেশি চাপের হয়ে যায়। কথা আছে না, খাপে খাপ পল্টুর বাপ, সেরকম একটা ব্যাপার। তো চলো, এবার এনাদেরকে সেবা দিয়ে দিই। হলো আমার পুজো দেওয়া। চলো, বিশাল বড় একটা কাজ করলাম আজকে আমি। পরে এসে বাটা নামাবো, ওদিকে আবার ভাত ডাল হয়ে গেছে। চলো, রোদ দেখেছ আমাদের এখানে? হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে শুধু একটা মানুষকে কেটে ফেলে দিলে মোটামুটি আমসত্ত্ব 2-3 দিন সময় লাগে, তো আধা ঘন্টার সময় তো পুরো শুকিয়ে দেবে। যা রোদ এখানে। এই যে কৃষ্ণনাম তো হচ্ছে, আমার ভিডিও তো মনে হচ্ছে ঢুকছে। এই যে ভাত হয়ে গেছে, কুকারে ডাল হয়ে গেছে। চলো, বাদ বাকিটা দেখিনি কী কী আর করতে হবে। না, কালকে মোচা কেটে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই যে, কারণ আমার তো তো এই মোচাটাই আজকে হবে। সেটা কী দিয়ে হবে? এই যে সকালবেলা দেখিয়েছিলাম না, ছোলা দিয়ে করব, ছোলা। ঠিক আছে, কারণ নিরামিষ আজকে, তার চিংড়ি মাছটা খাওয়া যাবে না, ওর জন্যে। চলো চলো, রান্না করে নিই, তারপর দেখা করবো। হলো গুড আফটারনুন অল মাই টু ফ্যামিলি সবাইকে। রান্না এখন খুলতে হবে, এর জন্য একেবারে ছোটো সব তুলে দিলাম। তো চলো, দেখতেই পাচ্ছ রাইস হয়েছে, আর এই যে মোচার ঘন্ট বলেছিলাম করবো, এটা নিয়ে যেতে লাগবে। ঠিক আছে, এটা নিয়ে চলো তো। আচ্ছা, তোমাদের দাদাভাই টেবিলে সব খাবার নিয়ে চলে গেছে, ভাতটা বেড়ে দিলে হয়ে যাবে। এই যে পোস্ত করেছি, ঠিক আছে, আর এই যে পেঁপে দিয়ে ডাল। পেঁপে দেখতে পাচ্ছ কি? টুকুস, এই যে টুকুস পেঁপে দিয়ে ডাল। হ্যাঁ, তো চলো খেতে দিয়ে দিই, টাইম হয়ে গেছে। কারণ দাদাভাই তো জানে খেয়ে আবার বেরোবে। আর বাসন এখানে কিছুটা মেজেছে, কিছুটা বাকি আছে। কারণ আজ ডান্স স্কুল আছে তো বাবানের, একটু তাড়াতাড়ি করতে হয়, কারণ আজকে আমাকেই নিয়ে যেতে হবে। তোমাদের দাদাভাই নিয়ে যেতে পারবে না, কারণ আমাকেই যেতে হবে। গুড ইভিনিং বলবো না, এখন ইভিনিং বলা যাবে না, 5টা বাজেনি, 4:40। হ্যাঁ, 4:40, ঠিকই বলেছি। না, সমস্ত কাজ আমার হয়ে গেছে, যা যা বাকি ছিল। এখন না ভীষণ কনফিউশনে পড়ে গেছে, কারণ কি কোন লাইটটা ভুলিয়ে যাচ্ছে, কতদিন মানে একটু অভ্যাস হবে। তারপর এই যে সমস্ত কাজ হয়ে গেছে, এবার রেডি সেডি হয়ে বাবানকে নিয়ে বেরোবো। ঠাকুর ঘরে সমস্ত কিছু হয়ে গেছে, ঘর তো যেগুলো জামা কাপড় কেটেছিলাম ওগুলো সব ভাঁজ করে নিলাম, কারণ আমার শরীরটা মনে হচ্ছে আবার ব্রেকডাউন করবে, কারণ শরীরটা একটু খারাপ লাগে। বাসন যা ছিল সব মেজে ঘষে রেখে সমস্ত কিছু করে রেখেছি, কিছু বাদ দিনই। তোমাদের দাদাভাইয়ের জন্য ছোলা একটু বেশি করে ভিজিয়েছিলাম, কারণ ওই নুন ছোলা এরা খুব ভালো খায়। তোমার দাদাভাই খুব ভালো খায়, ডোডো খুব ভালো খায়, এই নুন ছোলা ভীষণ ভালো খায়। তো তোমার দাদাভাইয়ের জন্য যাওয়ার সময় নিয়ে যাবো।
মুড়ি দিয়ে। তোমার দাদাভাই বলেছে একটু মুড়ি দিয়ে নিয়ে যেতে, যথাসারি রাস্তাতেই পড়ে, তো টিফিন বক্স করে নিয়ে যাবো। তো চলো এবার রেডি শেডি হয়ে মোটামুটি 5:10-15 বেরিয়ে যাবো। 5:30 দিয়ে ক্লাস। স্যার বলেছে তোমার দাদাভাই নিয়ে যা প্রত্যেক সপ্তাহে, এই সপ্তাহে আমার সন্ধ্যে কিছু দেওয়া হবে না, কারণ 5:10 এখন সন্ধ্যে হয় না, বেকার বলে লাভ নেই। তো চলো কখন আসবো নিজেও জানি না, যখন আসবো তারপর ক্যামেরা। আমরা রেডি হয়ে নিয়েছি, বেরোই দুগ্গা করো, কখন আসবো নিজেও জানি না। চলো কোথায়? ওই তো কোথায়? হ্যাঁ ও ওখানে হবে কীর্তন হচ্ছে ওর জন্যে। কোনটা নিবি দেখ? কি নিবি দেখ? হ্যাঁ পিৎজা, এটা একটা চিকেন টিক্কা পিৎজা, আর হ্যাঁ চকোলাভার। প্রতিবারে আজকের ঝড় আমার মিটলো আপাতত আজকের মতো। এখন আমি খাবো একটু চা। এখন যদি আমি একটু চা না খাই, আমার মাথা রাতা সব ঝনঝন শুরু হয়ে যাবে, বুঝতে পেরেছো? আমি এখন চা খাবো। মানে সারা দিন ধরে প্রচুর খেটেছি, কিন্তু এখন যদি আমি চা না খাই আমি খুব রেগে যাবো, কিন্তু এরকম একটা ব্যাপার। আমি এখন চা খাবো। এসে সন্ধ্যা দিলাম, গা হাত পা মুখ হাত পা ধুলাম, ধুয়ে এসে ফ্রেশ হয়ে, আর এটা ধোয়া কাচা জামা, কোনো অসুবিধা নেই, এটা পরে আমি কিছু খাইও নি। তো দিয়ে এসে তারপরে সন্ধ্যা দিলাম। সন্ধ্যে দিয়ে এসে বাবানকে বললাম যা ফ্রেশ হতে যা। বাবার কম্পিউটার নিয়ে বসেছিলাম, যে কম্পিউটার নিয়ে পরে বসবি, তুই ওকে ফ্রেশ হ, দিয়ে গোপালটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর এসে তুই কম্পিউটারে বস, কোনো অসুবিধা নেই। চলো আমার যত যা দেখলাম সব করে হয়ে গেছে, যা দেখিয়েছি করে চলো একটু চা খেয়ে নি। তারপরে তোমাদের দাদাভাই এই প্রত্যেক দিন 10টার সময় এসে চা খাবে, অথচ রাস্তায় থাকে, 1 কাপ চা কিনে খেয়ে নিতে পারে, খাবে না। এই বাড়িতে আসবে এসে ওই যে টাকা কেন নষ্ট করবে? ওই যে এই দেখো 10টা বাজে। আমি যদি এখন বলি না যে রুটি করে দিই খেয়ে নাও, বলো না আমি এখন খাবোই না। এই ভদ্রলোক হচ্ছে এরকম। আবার ওই যে চাটা দেখছো, এই সকাল বিকেল এই বাড়িতে এসে চা খায়, রাস্তায় তবু চা কিনে খায়। করতে পারে না, শুধু বউ পারে নাকি? ও আচ্ছা, পারে না। ক্রিম কেকার দিয়ে খেতে হয়, আর একটা করে সুগার ফ্রি ট্যাবলেট দিই, তাও রোজ দিই না, মাঝে সাঝে